অনার্স ভর্তি পরীক্ষায় যারা প্রথম মেধা তালিকায় সুযোগ পেয়েছেন তাদের সবাইকে এই ফর্মটি পূরণ করতে হবে। এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি আপনার কম্পিউটার দিয়ে কিংবা আপনার মোবাইল ফোন দিয়ে এই ফর্মটি পূরণ করতে পারবেন। আর অনলাইনের মাধ্যমে এই ফর্মটি পূরণ করে ফর্ম সহ ভর্তির যে নির্দিষ্ট ফি রয়েছে সেটা কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এবং এইখানে অনেক তথ্য রয়েছে যেগুলো আপনারা বুঝতেছেন না, আমি এই ভিডিওর মাধ্যমে A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আর এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সর্বপ্রথমে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। আমি এই ওয়েবসাইটটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ওয়েবসাইটটিতে আসার পরে কর্নারে আপনি অ্যাপ্লিকেন্ট লগইন নামে একটি অপশন পেয়ে যাবেন, সেখানে একটি ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনাকে লগইন করতে বলছে। আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দিয়ে দিবেন এবং পিন নাম্বারটি দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচ থেকে লগইন নামে একটি অপশন পেয়ে যাবেন, সেখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন এবং আপনার সাবজেক্ট এবং আপনার কলেজের নামটি আপনি এখানে দেখতে পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন প্লিজ ক্লিক অন এডমিশন ফর্ম। এখন এইখান থেকে আপনাদের এই ফর্মটি পূরণ করতে হবে। এডমিশন ফর্মটি পূরণ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডমিশন ফর্ম, এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে এই ফর্মে নিয়ে যাওয়া হবে। এইখানে অনেক তথ্য পূরণ করা থাকবে। বাকি যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমি এখান থেকে এখন পূরণ করব। সর্বপ্রথমে আমাদের এখানে ন্যাশনালিটি দিতে বলছে। আপনি এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিবেন। এরপরে আপনি এখান থেকে আপনার রিলিজিয়ন সিলেক্ট করে দিবেন। রিলিজিয়ন সিলেক্ট করা হয়ে গেলে এরপরে ম্যারিটাল স্ট্যাটাস আপনার যেটা রয়েছে আপনি সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান নেম। গার্ডিয়ান হিসাবে আপনি আপনার পিতা মাতা কিংবা হাজবেন্ড ওয়াইফের নাম এখানে লিখে দিতে পারেন। আমি এই আবেদনকারীর পিতার নামটি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান মোবাইল নাম্বার। এখানেও আপনি আপনার পিতা মাতা কিংবা হাজবেন্ড ওয়াইফের মোবাইল নাম্বারটি ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে আমি আপনাদের রিকমেন্ড করব আপনাদের একটি সচল ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফাদার মাদার অ্যানুয়াল ইনকাম। এখানে আপনার পিতা কিংবা মাতার বার্ষিক আয়ের যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণটা দিতে বলছে। এখান থেকে আবার আপনারা 5 থেকে 10 লাখ টাকা দিয়ে দিয়েন না, কারণ হচ্ছে পরবর্তীতে যখন আপনাকে উপবৃত্তি প্রদান করা হবে সেই সময় কিন্তু আপনার এই তথ্যের উপর ভিত্তি করে উপবৃত্তি প্রদান করা হবে। আপনি এখানে 1 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে অ্যামাউন্ট দিয়ে দিবেন। এরপরে আপনি কি আপনার সাবজেক্ট পরিবর্তন করতে চান? যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। যদি পরিবর্তন না করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে নো সিলেক্ট করবেন। আমি এখানে নো সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলছে। এখানে দুইটি অ্যাড্রেস রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। সঠিক অ্যাড্রেসটি দেওয়ার জন্য আপনি আপনার জন্মসনদ কিংবা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। সর্বপ্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। এরপরে নিচের অ্যাড্রেস লাইনে আপনার ভিলেজ, পোস্ট অফিস, থানা এবং ডিস্ট্রিক্ট এইভাবে লিখে দিতে পারেন, কিংবা আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন। এখানের সকল তথ্য পূরণ করা হয়ে গেলে নিচে সেভ ইনফরমেশন নামে একটি অপশন পেয়ে যাবেন, সেখানে একটি ক্লিক করে দিবেন। সেভ ইনফরমেশন করার মাধ্যমে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করার কাজ এখানেই শেষ। এখন আপনাকে এখান থেকে এডমিশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। এডমিশন ফর্মটি ডাউনলোড করার জন্য ডাউনলোড পিডিএফ নামে একটি অপশন রয়েছে, সেখানে একটি ক্লিক করে এডমিশন ফর্মটি ডাউনলোড করে নেবেন। এডমিশন ফর্মটি ডাউনলোড করা হয়ে গেলে পরবর্তীতে যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এবং ভর্তি হওয়ার সময়সীমার মধ্যে ফর্ম সহ ভর্তির যে নির্দিষ্ট ফি রয়েছে সেটা কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বুঝতে কোনো অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।